যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমিতে হরদম পুরুষে ইসমে আজম, দমে দমেতে হরদম পুরুষে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তারই সব কারসাজি। মাসির পেটে গেল, উদ্ধারই করলেন। কি মাধ্যমে করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবেই করে আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থেকে চিন্তা থেকে নিষ্কৃতি দিয়ে থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবীরও ছাড়ে নাই, নবীকেও ছাড়ে নাই। হ্যাঁ, তার নূহ আলাইহিস সালাম বললেন না প্লাবনের সময়, আল্লাহ আমার একটা ফুল আছে, আমার চারটা ফুলা একটা তুলে গেল গা, ঈদের কি অবস্থা এখন? কেনান কই তো তোমার ফুল আই না, তোমার কথা শুনে হাম সাম এফিস কেনান। কেনান নবীরে মানে না, নূহ আলাইহিস সালাম মানে না, বাপেরে মানে নাই। কি কইছে? কিসের প্লাবন হবে ইয়ের মধ্যে, পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে? এনে ওর প্লাবন হবে, এনে ওর পানি কোন জায়গার থেকে? যদি আহে আহুক গা, তাহলে আমি পাহাড়ের মাথায় যাই উঠব। এরপরে পানি আসা শুরু হইলো, বৃষ্টি শুরু হইলো। আল্লাহর হুকুম পানি আসতে আসতে পাহাড়ের উপর উঠছিল, সেইখান থেকে পানি প্রচন্ড বাড়ির চুটে ছিন্ন ভিন্ন হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, এই সে তোমার কোনো হাল না, যা তুমি বুঝো না সেভাবে কোনো কথা বলবো না। আর যদি একবার তুমি তোমার পুত্র সুখের কথা বলো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। নবীরে দমক দিছে। এরপরে তিনি বহু বছর পর্যন্ত কান্নাকাটি পারছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না সন্তানের মায়া। এই জন্য ওনার নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ হলো গোপনে ক্রন্দনকারী, জোর 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 করে গোপনে যে কান্দে, তার নাম হলো নূহ। আর বাকাইয়াব কি মানে? সবার সামনে জোরে জোরে কান্দে। আর নূহ মানে ওয়ালাহুরান্না তুনিয়াহা, গুনগুন করে চুপে 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 কান্দে। ওনার নাম হলো আব্দুল গাফফার। ওনার নাম হলো আব্দুল গাফফার, কিন্তু নাম হয়েছিল নূহ। ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ইলাল আরদ। তা আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ছাড়া নাই, জাকারিয়া আলাইহিস সালামকে ছাড়া নাই। আল্লাহ পাক সব নবীকে, কোন নবীকে ছাড় দেন নাই। একটু বেশ করে বললি তার রাসূলকে বলছেন আবাসাবাতাল্লাহ আনজা আহুল আনা। রাসূল একজন অন্ধ সাহাবী আসছে, সে তো বলতেছে আমাকে কিছু জানান, দিনের কিছু জানান, বুঝান। আপনি ওইটা বাদ দিয়া আরবের ধনী বণিক গোলাপ ডিমে আপনার কাছে আইছে, এইগুলা নিয়ে আপনি এই করতেছেন। আপনার একজন আশেক পাগল, ওরা আপনি শোনান যে পরিশুদ্ধ হয়েছে। আর ওরা তো পরিশুদ্ধ হইতে পারে, নাও হতে পারে, ওদের আমাদের কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক রাসূলকে ধমক দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন এই যে সাহাবীকে দেখো, এর কারণে আল্লাহ পাক আমার ধমক দিছে। বুঝতে হবে। অতএব আল্লাহ পাক তার রাসূল, তার নবীগণকেও কোনো সময় কোন দিকে কোনো ব্যাপারে ছাড় দেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন বলতে, ধর্ম বলতে একমাত্র আমার কাছে ইসলামী আমি মনোনীত করেছি, তোমাদের জন্য দিন রূপে মনোনীত করেছি ইসলাম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চাইছিল এটাকে ফু দিয়া এই দিনের বাতি, নবুয়তের বাতি আলো নিভাইবে। আল্লাহু মুতিম্মু নূরিহি।
আল্লাহ তো সে আলো, সেই বাতি আল্লাহ জ্বালাই রাখছে। কাফের খারাপ মনে করো যাই না কি, তারপরে কি আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটাকে যাই মনে করুক, যাই মনে করুক, তারা খারাপ মনে করুক, যাই মনে করুক, তারা বাতিটাকে নিভিয়ে ফেলতে চাইছিল, কিন্তু আল্লাহ এটাকে জ্বালিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। নবুয়তের বাতি কি ধপ করে জ্বলে না আস্তে আস্তে জ্বলে? অর্থাৎ সত্যের বাতি আস্তে আস্তে ধীরে ধীরে জ্বলে। যাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সহকারে আল্লাহ পাক নবীকে পাঠাইছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিনের দাওয়াত দিয়ে পাঠাইছেন। আমাদের কি আল্লাহ পাক, আমি কথাটা আলাপ আলোচনা এই জন্য করতেছি, আল্লাহ পাক শেষ নবীর উম্মত আমাদেরকে কতটুকু যে আদর স্নেহ রসুলের জন্য আমাদেরকে করেন, এটা ভাবতে হবে, কিছু কিছু ভাবা দরকার। এক নম্বর হলো আমাদের মাফের জন্যে আল্লাহ পাক তার রাসূল, মদিনাতুল মুনাওয়ারাতে গেলেই রাসূল দেখা যায়। কেমনে দেখা যায়? চোখ দিয়ে তো দেখেন যে এই যে রাসূল শুয়ে আছেন, এই যে নবী শুয়ে আছেন, এই যে কবরটা, এটুক তো দেখেন। ভিতর তো মানুষ ঠিকই আছে, হয়তো অন্তরের চোখ নাই, কিন্তু এমনি চোখে তো দেখেন এখানে আছে। এখানে আছে আল্লাহ নবী, এখানে আছেন সিদ্দিক আকবর, এখানে আছে ওমর রাদিয়াল্লাহু, আর এখানে আসবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জায়গাটা অবস্থান ঠিক। এতটুকু তো পারেন। আচ্ছা, খুব সহজে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কবরে জানগা তো দিকে পারেন নাকি? ওখানে তো কেউ যায় ওটার তালাশ করতে যায় না। অথচ তিনি তো আমাদের পিতা, আমাদের এই ওই নসল থেকেই তো আমরা আসছি। তাহলে পরে ওনার মাকবার কথা, ওনার মাকবার হলো ফিলিস্তিনে বাইতুল মাকদ্দাস, ওনার মাকবার ওখানে রয়েছেন। ওখানে যাইতে তো তালাশ তালাশ করে, আমরা তো ব্যতিব্যস্ত হন না। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার জন্য এত ব্যতিব্যস্ত কেন হন? তার মানে তিনি হলেন পারের কান্ডারি, তিনি পারের কান্ডারি, তিনি সাফায়াত করে সবাইকে দিবেন, আর কেউ না। তিনি একমাত্র সাফায়াত করবেন, আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে উম্মতদেরকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই যে মানুষ শুয়ে রয়েছেন, একটু খেয়াল হয় না এটা? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কবর জিয়ারত করবে আমি রাসূল শাফাত ওয়াজিব হয়ে যাবে, এটা কি অন্য নবীর কোন শানে না আখিরে জামানার নবীর জন্য? আর যিনি হলেন আল্লাহর দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। খলিল আর হাবিবের মধ্যে কিছু পার্থক্য আছে। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকেন, হাবিবুল্লাহ স্বয়ং রব, যাকে খুশি করার জন্য রব ব্যস্ত থাকেন। হাবিব দোস্ত, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত আমরা, সবার আগে বেস্টে যাবে কে? আমরা। তাহলে কত ভাগ্য, কোনো শাস্তি নাই, কিছু নাই। আল্লাহ পাক তো তার রাসূলকে নিজেই বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে রাসূল, যদি মন করে কিছু আপনি লেখার চেষ্টা করতেন, আপনার ডাইন হাত ধরে ফেলতাম এবং আপনার কণ্ঠনালী আমি কেটে দিতাম। কত বড় হুঁশিয়ার! মানুষদেরকে হুঁশিয়ার করছেন, এই মানুষ, আমি সাক্ষ্য দিতেছি আমার রাসূল সম্পর্কে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার রাসূলদের মধ্যে তুই একজন রাসূল। বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি, আমি বলতেছি, শোনো, সাক্ষ্য দেই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকেই হই। সুবহানাল্লাহ। কোরআন আমাদের হাতে দিছেন, যাদের হাতে যে বই ছিল, কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, তাওরাত, জাবুর, ইনজিল ছিল, ওগুলো না কেউ দৌড়াদৌড়ি পারে না, না পারে। ঘাটে পথে কি পাওয়া যায়? তাওরাত পাবেন, জাবুর পাবেন, ইনজিল পাবেন, ঘাটে পথে পাওয়া যায় কোরআনুল কারীম। এটা একটা কিয়ামত পর্যন্ত চলবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। আমার এই আলাপ আলোচনার অর্থ হলো এই, আমরা যে আখিরি জামানার নবীর উম্মত হইছি মহাভাগ্য। এরা বুঝতে না পারা হলো হতভাগ্যের কারণ, এরা বুঝতে না পারা হলো হতভাগ্যতার হলো কারণ। সময়রে খাটিয়ে দিতে হবে, সময় পাইলেও যে অবস্থা দরুদ সালাম আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তির আমল হাসরের ময়দানে আল্লাহ পাক বেশি পছন্দ করবেন যেই ব্যক্তির আমলের মধ্যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাওয়া যাবে। ওই ব্যক্তির আমলকে আল্লাহ পাক পছন্দ করবেন যেই ব্যক্তি আমল করছে অল্প কিন্তু প্রতিদিনই করছে। একদিন জিকির করে চোখ লাল কুরার মতো হয়ে হেরে 3 দিন ঘুম পাইলে তার 6 দিন জোহর নামাজের খবর নেই। এটা তো না, যা করবেন আমল তা প্রতিনিয়ত অল্প হইলেও এটা আল্লাহ পছন্দ করেন। ওই আমল পছন্দ করেন যেটার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে পরে নবীকে নিয়ে যত গজল যত কিছু, তাই না? নাতে রসুল, নাত ইব্রাহিম খলিল বলে, নাত মুসা বলে, নাতে ঈসা বলে, এটা বলে কি বলে? নাত রসুল, হামদ নাত। বাদাস খুদা বুজুর্গতেই কেসা মুক্তাসার। আল্লাহর পরে প্রশংসার যদি কেউ যোগ্য থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নিয়ে যত জল্পনা কল্পনা, গজল তো হ্যারে নিয়ে বাঁধে, তারা নিয়ে বাঁধে, কারণ কি? তারা তো ভুললে কাজ হবে না। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বে বিষম ফেরে। কবিতা এই জন্যই বলেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। গজল বান্ধে তারে নিয়ে কথা ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম না, ইদ্রিস আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালাম না, কেউ না। আল্লাহ পাগল তার জন্য, পৃথিবী পাগল তার জন্য, কথা তো আলাদা। নবী আমার যদি শরীয়তের কোনো ব্যাপারে বলেন না, সঙ্গে সঙ্গে না হয়ে যায়, হারাম হয়ে যায়। আমার নবী যদি শরীয়তের কোনো ব্যাপারে বলেন হা, অমনিতা আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দেন। নবী আমার যদি আরশে আজিমের দিকে পা বাড়ান, সঙ্গে সঙ্গে তিনি আরশে আজিমে চলে যান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনো ব্যাপারে অনিচ্ছা প্রকাশ যদি করেন, কোনো ব্যাপারে বলেন না, অমনি তা উম্মতের জন্য হারাম হয়ে যায়। হারাম হওয়া আর হালাল হওয়ার এখতিয়ার মহান মাবুদ যেভাবে করেছেন ওইভাবে তার রাসূলকেও অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। সে অধিকার তাকেও দেওয়া হয়েছে, তিনিও সারে, মানে শরীয়ত প্রণেতা। এক সাহেব আসলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজ করবো, আল্লাহ নবী সব প্রতি বছর হজ করবো, আল্লাহ নবী সব প্রতি বছর হজ করবো, আল্লাহ নবী সব। চতুর্থবার বলে যাই, আমি যদি হা বলতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়েছে। তো বোঝা গেল কি? আমার নবী যদি মনে মনে ইচ্ছা করেন, আকাঙ্ক্ষা করেন, সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যায়, মুখে বলা লাগে না। মনে মনে যদি ইরাদা করেন, ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেন। আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আমি বারে বারে দেখতেছি তোমার মুখটা উত্তোলন করতেছো আকাশের দিকে। তুমি চাও কিবলাটা ঘুরে যেন বাইতুল্লাহ শরীফ দিকে চলে যায়, তুমি তোমার জন্মভূমির দিকে বাইতুল্লাহ হোক, এটাই তুমি চাও। এখন এই মুহূর্তে মুখ ঘুরে ফেলো। কদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك ترضى। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা মসজিদিল হারাম। আমি দেখতেছি মুখটা বারে বারে উপর দিকে উঠাও, তুমি চাও বলো এই মুহূর্তে তোমার মুখ ঘুরিয়ে ফেলো, নামাজ অবস্থায় কিবলা ঘুরে যাক। সুবহানাল্লাহ। অধিকার কার? খাইবার থেকে ফেরার পথে সাহবা নামক স্থানে আল্লাহর নবী একটু পরিশ্রান্ত হয়ে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের মধ্যে মাথা রেখে ঘুমে এসে যান। তখন হযরত আলী আসরের নামাজ আদায় করে নাই। আল্লাহ নবীর ঘুম ভাঙার পরে বলতেছেন, আলী রে নামাজ পড়ো না। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যদি পড়ি আপনার ঘুমের ভাঙন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য এখনো উঠো নাই, আমার আলী আসরের নামাজ আদায় করে নাই। সূর্য আগের জায়গায় উঠে গেল। হযরত আলী নামাজ পড়লেন, আবার সূর্য ডুবে গেল। যার কথা ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার কথা ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়, তিনি কি আপনার আমার মতো মানুষ নিয়ে? ওই নবী পাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে পাওয়া যাবে না যদি নবী মহব্বত যারা করে তাদের সাথে মহব্বত যদি না রাখে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে, আমাকে যে পাইছে, তোমরা তার সাথে বন্ধুত্ব করে তারে পাও। সুবহানাল্লাহ। তার কাছে গেলে নবীর গন্ধ পাওয়া যাবে। নবীর সুন্নাত যারা পালে, নবীর প্রেমিক যারা, তাদের কাছে গেলে নবীর গন্ধ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। পলিট্রি ফার্মের কাজ যারা করে তাদের কাছে গেলে পলিট্রি ফার্মের গন্ধ হবে। এরপরে মুরগির ফার্মে যারা কাম করে তাদের সাথে ওঠা বসা করলে মুরগির শরীর গন্ধ করবে। কথা ঠিক আছে? আবার যে মিশ কাম্বর যদি রাখেন হাতে, তাহলে মিশ কাম্বরের গান করবো। তারপর তো নবীওয়ালা মানুষ, নবীর পাগল আসে, জিকির করে, একের সাথে আপনি উঠবেন বসবেন, তো সে নবীর গান আপনার শরীরে বলবে। এছাড়া তো কোনো উপায় নাই। আচ্ছা, যেখানে জিকির দেখেন, আল্লাহওয়ালা মানুষ দেখেন, ফারতাউ, ওখানে তার ফল আহরণ করেন, ওখানে যে বসেন। তাহলে লোকটা কি হবে? ভদ্র হবে, সভ্য হবে। জিকির করলে মানুষ ভদ্র হবে, সভ্য হবে, অমায়িক হবে, নরম হবে। ভদ্র মানুষ জান্নাতে যাবে, আর বেকাতেরা মানুষ, কুসলামি মানুষ, পেশাইনা মানুষ কোনদিন জান্নাতে যাওয়াটা কঠিনই। আমার মনে হয় আর কি, এত পেঁচের মধ্যে আর নবীর প্রেম, আল্লাহর প্রেম ঢোকে না। কলপটার আগে পেঁচ মুক্ত করো, তবে রসুলের প্রেম জিকিরের আলোটা ওখানে ঢুকবে। পেঁচ মুক্ত করো। পেঁচ মুক্ত করতে গেলে বেশি জিকিরের দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। দুপুরে কথা বেশি তো শরীর খারাপ লাগতেছে অনেক, আর রোদের মধ্যে। দূর থেকে যারা আসছেন সবাই ভালো থাকেন। আর ছোট্ট একটা কথা, এই পৃথিবীতে যত নিশা কাজ করতে পারবেন তত উপর উঠবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু কেউ ছাড়া নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন রাস্তা দিয়ে, তো প্রতিমধ্যে এক মহিলা দেখে যে ওখানে দাঁড়িয়ে কি যে এটা ওটা বেচাকিনি করতেছে। কয় তুমি কি করো রাস্তার মধ্যে? কয় আমি একটু বেচাকিনি করি। কয় নবী আমার জন্য দোয়া করেন, আমার বয়স হয়ে গেছে, আমার কেউ বিয়ে করেন, আমার শরীর ইও ভালো না, আমার কোনো বরকত নাই। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ তোমার বিয়ে করবো কারা? দেখতে কালা দেখা যায়, ভালো না, তুমি কি কাপড় চোর করে রয়েছো, বিট ঘুরেছে, এরা সুন্দর না, তুমি তোমার বিয়ে করবো কারা? এ কথা শুনে আয় রে, নবী কইছে কথা, মন টন বেজারে দুঃখ কষ্টের ব্যক্তিরা কান্নাকাটি শুরু করছে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের উপরে বেজার হয়ে গেছেন, বেজার তার বরকত উঠিয়ে নিছেন। এখন আংটি হাতে নাই, আংটি পরে গেছে পানির মধ্যে। জিন টিন যা কথা শুনতে এটাও কথা শুনে না। আর হাওয়ায় তক্তের মধ্যে বৈশা, হাওয়ার মধ্যে উড়ে যেত, হ্যাঁ তক্তের মধ্যে বৈশা হাওয়া তক্তারি কয় উঠোস না, যাবি না, এই তক্তা কাম হবো না, তক্তার উঠে না, কেউ কথা শুনে না। এখন কান্দাকাটি শুরু হয়েছে। আল্লাহ বরকত নিয়ে গেলা। আল্লাহ বলতেছে, সুলাইমান অমুক জায়গায় একটা মহিলা, তারা তুমি এই কথা বলছো না, তার মনে কষ্ট দিচ্ছ না, তোমার বরকত উঠিয়ে নিয়ে গেছি। নবীর বরকত উঠা যায় ছোট্ট একটা নারীর জন্য, বুঝতে হইব। আপনি কারা? এই জন্য তো বলা হয়, আরুমনি তুমি দিও না আঘাত, সে আঘাত লাবে যে কাবার ঘরে। গেল। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তারা তালাশ করা শুরু করলেন। তালাশ করতে 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 পাইছে। কয় নবী আপনি আমার বাড়িতে? কয় আমি তোমার তালাশ করতে করতে আইছি, আমার আংটি হারাইছে, বরকত নষ্ট হয়েছে, কেউ আমার কথা শুনে না, তোমার সে কি জন্য কইছিলাম সেটা আল্লাহ না পছন্দ করছে, তুমি বাজার আছে, তুমি মাফ করে দাও। আর আমার পক্ষ থেকে প্রস্তাব, তোমার যেহেতু বিবাহ হয় না, আমি তোমাকে বিবাহ করে নিয়ে যাবো। কয়া তো বড় ভাগ্য আমার। যাই কিছু ওরা আগনা লক্ষ্মী যাই কিছু কইছে, নবীর ওইটা ঘুরা যাইছে। সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন, বিবাহ করলেন, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম মাফ করে দিলেন। এতে চললো কারবার। নবী তারও সারা রায় কি মনে করে? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ পাক সারে নাই। ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাজান্না আল্লা নাকদিরা আলাইহি ওয়া নাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
হ্যাঁ, অজান্নুন মানে ওই ইউনূস আলাইহিস সালাম, সে একটু মনে কষ্টে একটু রাগ হইয়া তার জাতিরে বদদুয়া দিয়ে যাইতেছিল গা, আল্লাহকে পছন্দ করে নাই। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন তার রাসূলকে, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করেন, ইউনূসের মতো হয়েন না, এটা অধৈর্য হয়ে গেছিল। যাইতে চাইতে হে তো কমের বদদুয়া দিছে, আমি তো জানি যে গত মাসে মরে যাবো গা। তারপরে লোকেরা কয় কি, নবী না বদদুয়া দেওয়া হয়ে গেল, গজব তো মূল্য না। এই অবসর কমের লোকেরা দেখ আল্লাহর কাছে মাফ করবে, আল্লাহ আমাকে বলে জন্য বদদুয়া করে গেল, নবী তার দোয়া তো আপনি কবুল করবেন, আপনি তো গজব নাজিল করবেন, মাফ করে দেন, আমরা সবাই মাফ চাই। এই অবসরে আল্লাহ পাক ওর হ্যাঁ মাফ করে দিছে, গজব বন্ধ হয়ে গেছে গা। এনি রুস্তমি কইতেছে যে আমি দোয়া করলাম আমার দ্বারা কবুল না, আল্লাহ তাকে মাফ করে দিল, এখন তো কিছুই দেখি ঘটনা কি। এরপরে নৌকা পার হয়ে যাইতেছে, হ্যাঁ নৌকা এখন তলিয়ে যায়, কিরে নৌকা তলে যাকে নিশ্চয়ই এই নৌকার মধ্যে দোষী ব্যক্তি আছে, কোন গোলাম দোষী ব্যক্তি আছে। সে লটারি দিল, সবার নাম দেখা যায় কেউ লুটলো না, লটারিতে উঠে গেল ইউনূস নবীর নাম। একবার লটারি দেখে হাই ওনার মতো মানুষ লটারি তো উনি বললো দোষী, উনি কি দোষ করছে আর কি চুরি করছে, হ্যাঁ মালিকের নাফরমানি করেছে। তারপরে আবার দেশে লটারি ওনার নামে উঠছে, আবার দেশে লটারি ওনার নামে উঠছে, আর নৌকা তো ডিবা যায়। পরে দেখা যায় আমার তো মানুষ নৌকা ফালাই দিয়ে, পরে উনি একলাই পানির মধ্যে ঝাঁপ দিচ্ছে। আল্লাহ পাক বড় মাছ পাঠিয়ে দিছে, চলে যাও আমার নবীর তাড়াতাড়ি গিলা খাবো। আমি তখন যদি আমার নবীকে যদি সেই দোয়া যদি পাঠিয়ে না দিতাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই ইউনূস থাকত। এই জন্য কবি বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমিতে হরদম পড়ছে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ছে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তারই সব কারসাজি। মাছের পেটে গেল, উদ্ধারই করলেন, কি মাধ্যমে করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবেই করে আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থেকে চিন্তা থেকে নিষ্কৃতি দিয়ে থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবীরও ছাড়ে নাই, নবীকেও ছাড়ে নাই।
হ্যাঁ, তার নূহ আলাইহিস সালাম বললেন না প্লাবনের সময়, যে আল্লাহ আমার একটা ফুল আছে, আমার চারটা ফুলা একটা তুলে গেল গা, ইটের কি অবস্থা এখন না কেনান কই তোমার ফুল হয় না, তোমার কথা শুনে হাম সাম এফিস কেনান কেনান নবীরে মানে না, নূহ আলাইহিস সালাম মানে না, বাপেরে মানে নাই। কি কইছে? কিসের প্লাবন হবে ইয়ের মধ্যে, পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে, এনে প্লাবন হবে, এনে পানি কোন জায়গা থেকে, যদি আহে আহুক গা তাহলে আমি পাহাড়ের মাথা দিয়ে উঠুন। এরপরে পানি আসা শুরু হইলো, বৃষ্টি শুরু হইলো, আল্লাহর হুকুম পানি আসতে আসতে পাহাড় উপরে উঠছিল, সেইখান থেকে পানি প্রচন্ড বাড়ির চুটে ছিন্ন ভিন্ন হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, এই সে তোমার কোনো হাল না, যা তুমি বুঝো না সেভাবে কোনো কথা বলবে না, আর যদি একবার তুমি তোমার পুত্র সুখের কথা বলো নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। নবীরে দমক দিছে। এরপরে তিনি বহু বছর পর্যন্ত কান্নাকাটি পারছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না সন্তানের মায়া। এই জন্য ওনার নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ হলো গোপনে কন্দনকারী, ঝুরঝুর করে গোপনে যে কান্দে, তার নাম হলো নূহ। আর বাকাইয়াব কি মানে সবার সামনে জোরে জোরে কান্দে। আর নূহ মানে ওয়ালাহুরান্না তুনিয়াহা, গুনগুন করে চুপে 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 কান্দে। ওনার নাম হলো আব্দুল গাফফার, ওনার নাম হলো আব্দুল গাফফার, কিন্তু নাম হয়েছিল নূহ। ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলাল আরদ। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকেও ছাড়ে নাই, জাকারিয়া আলাইহিস সালামকেও ছাড়ে নাই। আল্লাহ পাক সব নবীকে, কোন নবীকে ছাড় দেন নাই। একটু বেশ করে বললি তার রাসূলকে বলছেন আবাসাবাতাল্লাহ আনজা আহুল আনা। রাসূল একজন অন্ধ সাহাবী আসছে, সে তো বলতেছে আমাকে কিছু জানান, দিনের কিছু জানান বুঝান। আপনি ওইটা বাদ দিয়া আরবের ধনী বনি গোলাপ ডিমে আপনার কাছে আইসে, এইগুলা নিয়ে আপনি এই করতেছেন। আপনার একজন আশেক পাগল, ওরা আপনি শোনান যে পরিশুদ্ধ হয়েছে, আর ওরা তো পরিশুদ্ধ হইতে পারে নাও হতে পারে, ওদের আমাদের কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক রাসূলকে ধমক দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন এই যে সাহাবীকে দেখো, এর কারণে আল্লাহ পাক আমার ধমক দিচ্ছে। বুঝতে হবে। অতএব আল্লাহ পাক তার রাসূল তার নবীগণকেও কোনো সময় কোন দিকে কোনো ব্যাপারে ছাড় দেন নাই। বদরে উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়। যুদ্ধের পরে মুসলমানদের তো হেরে গেলেন, যুদ্ধের পরে তালাশ করতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাচা কোথায়, পাওয়া যেতেছে না। আর ওয়াহশীর হাতে তো হামজা শহীদ হয়ে গেছে, কিন্তু লাশ কই পায় না। পাশে এক পাহাড়ে দেখে যায় লোকজন, সাহাবারে যায় দেখে যে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কান কাটছে, নাক কাটছে, জিহ্বা কাটছে, আঙ্গুলগুলি কাটছে, বুকের এইখান থেকে ফেরে তার কলিজাটা বাড়ি করে চাবাইছে। কে? আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, আবু জাহেলের কন্যা। যেহেতু হেন্দা তার পিতৃশোধ নেওয়ার জন্য বদরের যুদ্ধে ইবনে আফরা মুআব্বাদের হাতে আবু জাহেল নিহত হয়েছে, তার প্রতিশোধ দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবা আপন চাচা হামজা একজন বীর সেনানী ছিল, তার বুকটা ফাইরা পিতার হত্যার পরিশোধ নেওয়ার জন্য তার কলিজাটা তখন চাবাইছে। আর এ হাত কান এগুলো সব কাইটা পার মধ্যে মালা বানিয়ে ড্যান্স দিছে। এর সে বিভৎস আর কি হতে পারে? মানে ইসলামটা কত সূক্ষ্ম, আল্লাহ পাক কত বড় আইন প্রণেতা, কত বড় আল্লাহ পাক সূক্ষ্ম বিচারক, তাই আমি বলতেছি আপনাদেরকে। এই কথা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আমার চাচাকে যারা এরকম করছে 70 জন কাফেরকে আমি মেরে আমি এইভাবে এরকম করব। আল্লাহ পাক বলেন, না, তা করা যাবে না। কাফেররা আপনার চাচাকে একজনই করছে, ইসলামের হুকুম একজনকেই করতে পারবেন, কেসাস একজনকেই করতে পারবেন। আল্লাহ বলতে পারতেন, হে রাসূল আপনার যতজন সুবিধা বেশি মেরে হালান, আল্লাহ তো তা বলেন নাই। কে? আল্লাহ খুব সূক্ষ্ম বিচারক। ওয়াইন আকাবতুম ফা ওয়াইন উকিবতুম ফা ওয়াইন আকাবতুম, বলেন তো একটা, ওয়াইন আকাবতুম ফা ওয়াইন উকিবতুম ফা আকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। এই আয়াত শরীফ নাজিল হয়ে গেল যে আপনার বদলা নিচ্ছে একজন, একজনের মাধ্যমে আপনি তার বদলাটা নিতে পারেন। ওয়াইন আকাবতুম ফা আকিবু মা উকিবতুম বিহি বিমিসলি মা উকিবতুম বিহি, একজনই নিতে পারেন। আল্লাহ পাক কত সূক্ষ্ম বিচারক। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলেন, ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। তোমরা মূর্তি পূজারী যারা আছে, মূর্তিকে পূজা করে, যারা পূজা করে বা মূর্তি, তাদেরকে তোমরা গালমন্দ করো না।
যদি তাদেরকে তোমরা গালমন্দ করো, তারা অজ্ঞতাবশত, ভুলবশত, অজ্ঞতাবশত, আমি আল্লাহরও তারা গালমন্দ করবে। তাহলে কি বুঝলেন? এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম বুঝতে হবে। ইসলাম চেক, ব্যালেন্স এবং উদারতা, মহত্বতা সবকিছু মিলিয়ে ইসলামের হিসাবপত্র করতে হবে। ধৈর্য, সংযম, আইন বেআইনি কিছু করা যাবে না, রাগ বশত কোনো কিছু করা যাবে না। আল কাযিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক তার রাসূলকে হুকুম করছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলছেন, হে রাসূল, এই কাফেরদেরকে, মুনাফিকদেরকে যা বলে বলুক, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি অতীব কৌশলে তাদের কাছ থেকে দূরে চলে যান। ওয়াহজুরহুম হাজরান জামিলা, পরিত্যাগ করেন, দূরে যান অত্যন্ত সুকৌশলী, ভালো আচার ব্যবহারের মাধ্যমে আপনি দূরে যান। ওয়ারিজানিল জাহিলিন, আর এই মূর্খদের থেকে আপনি দূরে সরেন। ওদের উত্তর দেওয়ার কোনো দরকার প্রয়োজন না, ওদেরকে আমি আল্লাহ ধরবো, আমি তো আসি হুদি আলাম ইনশাআল্লাহ তাআলা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। বদর যুদ্ধ হয়ে যাওয়ার পরে সাহাবারা বলতেছে, আল্লাহ নবী বলতেছে, আবু জাহেল এখন কেমন বুঝো, কোরআনের আয়াত সত্য না, আসল সত্য না? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি শুনে? হ্যাঁ, তোমাদের চেয়ে বেশি শুনে। আর আমি এই বান্দা বদর জেনে যুদ্ধ হয়েছে, হেনে যাইয়া দেখি আবু জাহেল জেনে মরছে নাই হালার মতে, হেনে মরছে, ওর রুহু তো হেনে আছে আড্ডি মাড্ডি, এরকম ইটা দিয়া থুছি। খেয়াল করে আমি আর বাকি যান কি করবো নি, পরে আমি 3 চাক্কা নিয়ে চাক্কা মারিয়ে থুছি। আমার ধারণা তো সামনে সাফার মধ্যে লাগছে এই এই চাপা মেরে ছেড়া। পুরান ঢাকার একজন ওই যে মিনাই যায় ওই শয়তানের চাক্কা মারে না, পুরান ঢাকার লোক একটু ইটি গেছে, একটু রাগি বেশি আর কি। হ্যাঁ, হজে গেছে, যায় সেটা জিজ্ঞেস করছে, ও এই যে খায় রয়েছে শয়তানের লহম, এটা বিহালে শয়তান। হ্যাঁ, কি করার লাগবো? কিসে মারলো? চাক্কা মারলো, দেবি হালা চাক্কা দে আমারে। তোমার কাছে আসলে আমার ডিবি হালাই শেষ, তোর চাক্কা দে। ওর কাছ থেকে কয়েক চাক্কা নিয়ে তারপরে তোর বিয়ে হালে খাইছি, এক চাক্কা দিছি একটা, এটা আরবি হালে তোরই খাইছি, আরেকটা দিছি, এটা আরেক ধরনের মাথার মধ্যে যা লাগছে। চাক্কা 2টা শেষ, ইটা 2টা শেষ, পরে পাট থেকে স্যান্ডেল উঠিয়া তোর বিয়ে হালে খাইছি, এটাও মারছে আর কি। কাজের সাথে জোর চাইবা যায়। আবু জাহেলের খবরে আমি ওইটা মিটে কিছু কয়েকটা মাইরে থুয়েছি, লাগছে কিনা আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোর বিয়ে হালে খাইছি কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তাহলে পরে আখিরি জামান নবীর উম্মত যে আমরা, এটা একটা ভালো না? এটা